কাবিল যখন দেখল হাবিল নির্জন একটি প্রান্তে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে, তখন সে সেটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগল। সে ভাবল হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময়। কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল। হত্যা করবে তো ঠিকই, কিন্তু হত্যা করবে কিভাবে তা সে স্থির করতে পারল না। যেহেতু ইতিপূর্বে কেউ কোনোদিন মানুষ হত্যা করেনি, তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না। তখন ইবলিশ শয়তান একজন পথিকের আকৃতি ধারণ করে কাবিলের সামনে আত্মপ্রকাশ করল। অতঃপর সে তার শয়তানি শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল। ফলে সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিশের দিকে এগিয়ে আসতে লাগল। তখন ইবলিশ শয়তান জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল। ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে প্রাণ ত্যাগ করল। হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হয়ে গেল এবং সে স্থির করল এই পদ্ধতিতে তার ভাই হাবিলকে হত্যা করবে।